রব্বুল আলামিন শয়তানকে বলেছে, সবাইকে বলেছে সিজদা করতে, একজন করে নাই, নামটা কি? ইবলিস। আচ্ছা আচ্ছা, এরপরে হয়েছে ইবলিস, সবাই সিজদা করেছে, এই বাম্পার সিজদা না করে হয়েছে শয়তান। আল্লাহকে বলে লক্ষ বছর তোমার ইবাদত করেছি, তো আমাকে কিছু দিবে না? বলে কি চাও? বলে কিয়ামত পর্যন্ত অবকাশ, ডান পা আর বাম পার উভয়তে প্লাস মাইনাস এক একবার হাঁটে, আর কি হয়? মিলন হয়, এক একটা করে সন্তান হয়। আদমের 900 কোটি সন্তান যদি জগতে থাকে, শয়তানেরও 900 কোটি সন্তান দুনিয়াতে আছে। আরেকটি হচ্ছে শিরায় উপশিরায় একই মুহূর্তে প্রবেশ করার যোগ্যতা উনি নিয়ে এসেছে। আদম বলে যে এটা যদি তুমি শয়তানকে দাও তো আমাকে কি দিবে? সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলে কি চাও? বলে যে এটা আপনি খুশি হয়ে দিবেন গো মালিক। বলে তোমাকে আমি দিলাম মুলহিম। আদম তো মুলহিম বোঝে না, আলহামা ইউলহামু ইয়ালহাম থেকে মুলহিম আলেমেরা বুঝবেন। বুখারীর বর্ণনা, লা ইউলাদু লাকা ওয়ালাদুন ইল্লা ওয়াকালতু বিহি মান ইয়াহফাযহু মান করনা আসু। আল্লাহ বলে ও আদম, যখন তোমার কোনো সন্তান মায়ের গর্ভের ভিতরে থাকবে, গর্ভে থাকা অবস্থায় আমি বক্ষপিঞ্জরের ভিতরে ওই সন্তানের একটি মুলহিম নামক ফেরেশতা দান করব। দুনিয়াতে এই শয়তানের ওয়াসওয়াসায় পড়ে যখন খারাপ করতে যাবে, ওই শয়তান এর ওয়াসওয়াসা থেকে উপেক্ষা করে ওই বান্দাকে বাঁচানোর জন্য মুলহিম নামক ফেরেশতা তার বিবেকের উপরে একটা টোকা দিবে। কথা বোঝেন নাই? যত বড় গুনার কাজ আপনি করতে যান না কেন, যত বড় খারাপ হোক না কেন, খারাপ কাজ করতে গেলে ওই মুলহিম নামক ফেরেশতা বিবেকের উপর একটা টোকা দেয় না, যে বান্দা এটা খারাপ, এটা করিস না। আপনি গাছে কাছে যাচ্ছেন, খুন করতে যাচ্ছেন, ধর্ষণ করতে যাচ্ছেন, যাওয়ার পূর্বে বিবেকের ভিতরে একটা টোকা দেয়, মন খারাপ হয় যে এটা খারাপ, এটা করিস না। তবু ওটার সাথে আমরা জিহাদ করে, ওটাকে ক্রস করে, ওটার সাথে জোর খাটিয়ে তারপর আমরা গুনার কাজ করি। ঠিক কিনা বলেন? আল্লাহ বলে আদম, তোমার সন্তানকে আমি মুলহিম ফেরেশতা দিব, শয়তানের ওয়াসওয়াসা উপেক্ষা করার অস্ত্র। আদম বলে আমি খুশি হতে পারলাম না গো দয়াময় আল্লাহ। এবার আদম বলে কি চাও? আল্লাহ বলে কি চাও? আদম বলে আরো নিয়ামত বাড়াইতে হবে। এবার আল্লাহ বলে দিলাম, বুখারীর বর্ণনা, লা ইউলাদু লাকা ওয়ালাদুন ইল্লা ওয়াকালতু বিহি মান ইয়াহফাযহু মান করনা আসু। এরপর আল্লাহ বলে আত্তাওবাতু মাফতুহুম মা কানা রূহু ফিল জাসাদ। ও আদম, তোমার সন্তান যদি বারবার শয়তানের উপেক্ষা ক্রস করার জন্য মুলহিমের সিগন্যাল উপেক্ষা করে যদি গুনার কাজ করতেও থাকে, আমি আল্লাহ বললাম তোমার সন্তান আমি মানুষ বানিয়েছি নিজ হাতে, খলাকাল্লাহু আদামা বিয়াদি। এরপর গুনার কাজ করতেই থাকবে। এরপরে মৃত্যুর পূর্ব মুহূর্তে যদি শরীরে যতক্ষণ রূহ আছে, একবার আমি আল্লাহকে আল্লাহ বলে তওবার নিয়াতে ডাক দিবে, ওই সব শয়তানের ওয়াসওয়াসার গুনাহগাতাগুলি আমি আল্লাহ মাফ করে জান্নাতি করে নিব। খুশি হয়েছেন কি হন নাই? আদম এখনো খুশি হয় নাই, কারণ আদম আল্লাহ বুঝাচ্ছে শয়তানের সিগন্যাল দিছে, তবু আপনি গুনার কাজ করছেন। এরকম করতে 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 100 বছর করেছেন। মৃত্যুর পূর্বে যতক্ষণ শরীরে রূহ আছে, একবার তওবা নিয়াতে আল্লাহকে বলবেন, আল্লাহ আমার আল্লাহ বলে ওকে আমি ফেলবো না, রহমতের হাত এইভাবে আমি বেষ্টন করে ওকে আমি আমার চাদর দ্বারা আবৃত করে নিব। আদম খুশি হয় নাই। আমি বুঝাচ্ছি আল্লাহ প্রদত্ত নূর আল্লাহ কিভাবে দিবেন। সুবহানাল্লাহ বলেন। আবার ওয়াসি রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীর কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার চাচা আমির হামজাকে হত্যাকারী আমি। আল্লাহর নবী বলে কি চাও? বলে আমি ইসলাম গ্রহণ করে কোরআনের অনুসারী হতে চাই। সুবহানাল্লাহ। বলে কোরআনের অনুসারী হতে চাও? বলে তাহলে কালিমা পড়ে ইসলামকে আত্মসমর্পণ করো। এবার ওয়াসি বলে তাহলে কি আপনার কোরআনের বদৌলতে জান্নাতের প্রথম কাতারের মেহমান আমি ওয়াসি হতে পারবো কি পারবো না? আল্লাহর নবী বলে আমি জানি না, কারণ তুমি তো পাপিষ্ঠ বান্দা। আল্লাহ দয়াময় বলে ওই নবী ওয়াসির মাধ্যমে জানিয়ে দেন। ওয়াসি বলে আমি কালিমা পড়তে পারবো না, কারণ আল্লাহ দয়াময় যদি আমাকে মাফ না করে আমিও কালেমা পড়তে পারবো না, যতক্ষণ না আপনি নবীর নূর মুবারক জবান থেকে আমি না শুনতে পারতেছি আমি জান্নাতের মেহমান। এবার আসে চলে যাইতেছে। আল্লাহ বলে আমি তো দয়াময়, কোরআনের অনুসারী যেই হইতে যাবে তাকে আমি আল্লাহ প্রদত্ত নূর দিয়ে তাকে আবৃত করে নিব। এবার আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুরকান আয়াত নাম্বার 68 পারা নাম্বার 19 পৃষ্ঠা নাম্বার 4 আল্লাহ আয়াত নাযিল করছেন জিবরিলের মাধ্যমে অর্থকে কেন্দ্র করে, ওয়াল্লাযীনা লা ইয়াদুনা মা'আল্লাহি ইলাহান আখারা ওয়া লা ইয়াকতুলুনা আল্লাযী হাররামাল্লাহু ইল্লা বিল হাক্কি ওয়া লা ইয়াজুনুন। আল্লাহ বলে ও নবী, ওয়াসির মাধ্যমে কোন মানব জাতিকে আপনি জানিয়ে দেন, কোন মানুষ যদি জীবনে শিরকের মতো কবিরা গুনাহ,
মানুষ হত্যা করার মতো কবিরা গুনাহ এবং জিনা বা ধর্ষণের মতো 3টি কবিরা গুনাহ না করে, ও যদি একবার কোরআনের অনুসারী হয়ে আত্মসমর্পণ করে ইসলামের উপরে, ওর জীবনের পেছনের সব গুনাহ আমি আল্লাহ মাফ করে কোরআনের নূর অন্তরে দান করে দিব। খুশি হয়েছেন কি হন নাই? কিন্তু অসি খুশি হয় নাই। অসি বলে আমি পারবো না ওগো নবী, কারণ শিরকের গুনাহ, মানুষ হত্যার গুনাহ, জিনার গুনাহ আমি অসির জীবনীতে কত আছে আমি জানি না। ক্যালকুলেটর নয়, মাইক্রোসফট এক্সেল নয়, দি মেসেঞ্জার বিজনেস ম্যানেজমেন্ট সিস্টেম, দি মেসেঞ্জার, এই সফটওয়্যারও হিসাব করে পাওয়া যাবে না। অতএব আমি কালেমা পড়তে পারবো না, আমার আল্লাহ প্রদত্ত কোরআনের নূর লাগবে না। সুবহানাল্লাহ বলেন। এবার আল্লাহ দয়াময় আবার আয়াত নাযিল করে বলে ওয়াসির মাধ্যমে গোটা মানব জাতিকে, ও নবী তুমি জানিয়ে দাও। সূরাতুল ফুরকান আয়াত নাম্বার 70 পারা নাম্বার 19 পৃষ্ঠা নাম্বার 5, যে আয়াতটি আমি ভূমিকাতেই পড়েছি, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ। দয়াময় আল্লাহ বলে এই 3টি কবিরা গুনাহ যদি উম্মতে মুহাম্মাদের জীবনীতেও থাকে, কোন 3টি? শিরক, জিনা, মানুষ হত্যা। বলুন আমার সাথে, শিরক, জিনা, মানুষ হত্যা, এই 3টি গুনাহ যদি জীবনীতেও থাকে, এরপরেও যদি উম্মতে মুহাম্মাদি একবার তওবা করে কোরআনের কাছে আত্মসমর্পণ করে, আমি আল্লাহ দয়াময় তার জীবনের সব গুনাহ মাফ করে পিছনের সব খালি জায়গাটা নেকের কাজ দ্বারা ফিল আপ করে দেই। তওবা করে ইসলামে প্রবেশ করে ভালো ভালো নেকের কাজ যদি করতে শুরু করে, ওর জীবনের ওই 3টি কবিরা গুনাহ থাকলেও আমি তাকে মাফ করে আমার কোলে টেনে নেই। বলুন সুবহানাল্লাহ। অসি এখনো খুশি হয় নাই। বলে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যে বলেছে তওবা করে ইসলাম গ্রহণ করে কোরআনের কাছে আত্মসমর্পণ করে ভালো ভালো নেকের কাজ করলে আল্লাহ মাফ করবে, কিন্তু আমি অসি যদি কোরআনের কাছে আত্মসমর্পণ করে ভালো ভালো নেকের কাজ না করতে পারি, সুবহানাল্লাহ বলবেন না? আমি যদি নেকের কাজ না করতে পারি, অসি বলে আমি কালেমা পড়তে পারবো না, চলে যাইতেছে। আল্লাহ আবার আয়াত নাযিল করলেন সূরাতুন নিসার 48 এবং 116 নম্বর আয়াত 5 নম্বর পারার ভিতরে, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। ও নবী তুমি অসির মাধ্যমে গোটা মানব জাতিকে জানিয়ে দাও, কোরআনের কাছে যে আত্মসমর্পণ করবে আমি আল্লাহ দয়াময় ওই 3টি গুনাহ করেছে, এরপর তওবা করলে মাফ করে দিয়েছি, তারপরেও যদি ভালো ভালো নেকের কাজ না করতে পারে, তবুও কোরআনের ওসিলা করে কিয়ামত দিবসে আমি যাকে খুশি তাকে মাফ করে জান্নাতের ওয়ারিস বানিয়ে নিব। সুবহানাল্লাহ। যাকে খুশি তাকে মাফ করে জান্নাতের ওয়ারিস বানিয়ে নিব। তৎক্ষণাৎ অসি বলে আমি পারবো না কালেমা পড়তে। অসি এখনো খুশি হয় নাই। সুবহানাল্লাহ বলেন না কেন? ওদিকে আদমও খুশি হয় নাই। এবার অসি ডাকতে বলে ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত দিবসে আল্লাহ না বলেছে যাকে খুশি তাকে মাফ করে জান্নাতের ওয়ারিস বানাবে, কিন্তু আমি অসির ব্যাপারে যদি আল্লাহ খুশি না হয় তাহলে তো আমার জাহান্নামী হতে হবে, আমার ব্যাপারে যদি খুশি না হয়। তৎক্ষণাৎ ওয়াহশীর মাধ্যমে আবার আল্লাহ আয়াত নাযিল করলেন সূরাতুজ জুমার আয়াত নাম্বার 53 পারা নাম্বার 24 পৃষ্ঠা নাম্বার 3, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ তাআলা বলছে ওয়াহশীর মাধ্যমে জানিয়ে দেন, ও গোটা মানব জাতি, আমি আল্লাহ বলতেছি গুনাহ করতে করতে আসমান ছাড়িয়ে গেছে, তবু যদি একবার তওবা করে আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দাও, আমি আল্লাহ বলছি আমার রহমত থেকে তুমি নিরাশ হয়ো না। বলুন সুবহানাল্লাহ। এবার আদম খুশি হয় না, আদম বলে নিয়ামত বাড়াইতে হবে। আল্লাহ তো আমায় বলে ওই আদম সৃষ্টির 14,000 বছর পূর্বে কোরআন নাযিল করে আল্লাহ লাউহে মাহফুজে লিপিবদ্ধ করেছেন, ওইখান থেকে কোরআন এনে আদমকে তেলাওয়াত করে শুনিয়ে বলছেন, ও আদম উলিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম ইলা আখিরিল আয়া। আল্লাহ বলে আমি আমার রহমতের দয়ার দরজা খুলে দিয়ে আমার বান্দাদেরকে ডাকতেছি, কোরআন প্রদত্ত আল্লাহ প্রদত্ত নূর থেকে তোমরা কেউ বঞ্চিত হবে না। বলুন সুবহানাল্লাহ। ও মুসলমান, আল্লাহ যে বলেছে কোরআনের কাছে আত্মসমর্পণ করলে অন্তরে আমি নূর মানকুশ করে দেই, ফাইকুল্লাহু ফি কলবিল আবদি নূরাম মিন আনওয়ারিল মালাকুত, ওই নূরের বদৌলতে কিয়ামত দিবসে ওই বান্দা জান্নাতের পথ খুঁজে পাবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ কিভাবে নূর দান করবে? ওমর রাদিয়াল্লাহু আনহু শাসন আমলে আলী রাদিয়াল্লাহু আনহু স্বপ্ন দেখছে, মসজিদে নববীতে যেখানে ওমর নামাজ আদায় করান, ইমামতির দায়িত্ব পালন করেন, উনি দেখছে যে স্বপ্নের ভিতরে ওইখানে বিশ্বনবী নামাজের ইমামতি করছেন। বলুন সুবহানাল্লাহ।
কিন্তু বিশ্বনবী তো দুনিয়াতে নাই। এখন দেখছে ঘুমের ভেতরে মসজিদে নববীর আযান আলী রাদিয়াল্লাহু আনহুর কানে আসছে। এমন অবস্থায় নামাজ আদায় করতে যাবেন, বিশ্বনবী পেছনে, আলী রাদিয়াল্লাহু নামাজ আদায় করে স্বপ্নের ভেতরে মসজিদে নববী থেকে বেরোনোর পরে একজন বৃদ্ধা মহিলা এক ঝুড়ি খেজুর নিয়ে বলছে সাহাবীদের ভেতরে বন্টন করে দিতে বলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। আমি আলী নিয়ে বিশ্বনবীর হাতে ওই ঝুড়িটি দিলাম। ঝুড়িটি দেওয়ার পরে সকল মানুষদেরকে আমার নবীটা বন্টন করছেন। আমার মুখের ভেতরে স্বপ্নে একটা খেজুর পুরে দিয়েছেন। এর ভেতরেই মসজিদে নববীর আযান আমার কানে গেছে। আমার ঘুম ভেঙেছে ঠিকই, আমার মুখের ভেতরে বিশ্বনবী দেওয়ার খেজুর এখনো বিদ্যমান ছিল। সুবহানাল্লাহ। এটা স্বপ্ন। বাস্তবে যখন নামাজ আদায় করে বাহিরে বেরিয়েছেন, বেরোনোর সঙ্গে সঙ্গে স্বপ্নে যেটা দেখেছেন, ওমরের পেছনে নামাজ আদায় করে বেরিয়ে দেখছেন যে সেই বুড়ি মহিলা ওই খেজুর নিয়ে দাঁড়িয়ে আছে। একটু আগে দেখেছে স্বপ্ন, এবার দেখেছে বাস্তব। এরপর ওই বুড়ি মানে বলছে আরে আবার ঢোকো, এই খেজুর নিয়ে ওমরের কাছে দাও, বিতরণ করতে বলো, আমার নতুন বাগানের খেজুর, আল্লাহ বরকত দিবেন। আলী রাদিয়াল্লাহু নিয়ে ওমরের কাছে দিলেন। ওমর ওইখান থেকে নিয়ে একটা খেজুর আলীর মুখের ভেতর দিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন। আলী বলছেন জিদনি তামরাতান উখরা, ওমর আমাকে আরো একটা বেশি খেজুর দাও, অনেক সুস্বাদু। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু বলছে ইয়া আলী লাউ আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদাত লাজিদনা, বিশ্বনবীর স্বপ্নের ভেতরে যদি তোমাকে একটার অধিক খেজুর দিতেন, আমি ওমরও তোমাকে একটার বেশি খেজুর দিতাম। সুবহানাল্লাহ বলে না? স্বপ্ন দেখেছে কে? আলী। আর ব্যাখ্যা দিচ্ছেন কে? ওমর। এরপর আলীর চোখ বড় বড় হয়ে গেছে। এবার বলছে ইয়া ওমর মাইয়া আমিয়া রুইয়া রাআইতা আমিয়া গায়বুন আমিন তালাত আলাই, আল্লাহ কি তোমাকে স্বপ্নে দেখিয়েছে নাকি গায়েব থেকে তোমাকে আল্লাহ জানিয়ে দিয়েছে? তখন ওমর বলছে ওয়াল্লাহি, আল্লাহর কসম না, মাইয়া রুইয়া ওয়ালা গায়ব, আল্লাহ আমাকে গায়েব থেকেও জানাই নাই, স্বপ্নেও জানাই নাই, তো তুমি জানলে কি করে? বলে ওয়ালাকিন্নাল মুমিনা আখলাসা কসবাহু ইয়ারা বিনুরিল্লাহ, যখন একটা বান্দা পায়ের থেকে মাথা পর্যন্ত আল্লাহর কোরআনের কাছে আত্মসমর্পণ করে, তখন সে শুধু আল্লাহর সাহায্যই দেখতে পায়, সাহায্যই দেখতে পায়। বলুন সুবহানাল্লাহ। এই নূর প্রদত্ত, আল্লাহ প্রদত্ত নূর আল্লাহ বান্দার অন্তরে মানফুস করে দেয়, এটা কোরআনের মাধ্যমে। আর এই নূর যে পেয়েছে সেই আল্লাহ সঠিক পথের সন্ধান পেয়েছে। বলুন সুবহানাল্লাহ। তাহলে কোরআনে কারীমের দ্বিতীয় নাম্বার অনন্য বৈশিষ্ট্য হচ্ছে কুরআনুল কারীম এমন একটি কিতাব যেটা অন্ধকার থেকে আলোর দিকে আল্লাহ রাব্বুল আলামিন ধাবিত করেন। বলুন সুবহানাল্লাহ। তাই তো মুহাদ্দিসিন ইকরাম বলেছেন যে কুরআন ইজ দ্য অনলি বুক দ্যাট ব্রিংস পিপল আউট অফ ডার্কনেস টু লাইট এন্ড আল্লাহ সাফিসিয়েন্ট হি হ্যাজ এ উইটনেস। আরেকবার বলুন সুবহানাল্লাহ। তিন নম্বর অনন্য বৈশিষ্ট্য কুরআনুল কারীমের, সেটা হচ্ছে বিজ্ঞানের কোনো অসঙ্গতি এই কোরআনের ভিতরে আপনি পাবেন না। যারা এর ভুল খুঁজতে এসেছে তারাই নিজের জীবনের ভুল খুঁজে পেয়েছে। বলুন সুবহানাল্লাহ। আমার আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ কোটেশন, মূল পয়েন্টটা এখানে। এই কোরআনে কারীমের বিজ্ঞান নিয়ে যারা পড়ে তারা একটু মোটি ভাব নিয়ে চলে, একটু নিজেকে অহংকার, খোঁচাত্মক মনোভাব নিয়ে কমার্স এবং আর্টসের ছেলেদের সাথে কথা বলে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে না, তোমার কোরআন যেটা বলেছে 1400 বছর আগে, মডার্ন সায়েন্স বলেছে এটা নগদে, কিন্তু কোরআন আগে নাকি বিজ্ঞান আগে? কথা বলেন। ওয়াল কুরআনিল হাকীম, বিজ্ঞানময় কোরআনের কসম আল্লাহ দয়াময় করেছে। যুবকেরা গভীর মনোযোগ, যেহেতু আমার তাফসীরে যুবকেরা বেশি হয়, এই কোটেশনটা বলেই আবার আমি মূল আলোচনায়, সামনের আলোচনায় ঢুকবো। বলে ইনশাআল্লাহ। আমরা কত নাম্বার কোটেশন শুনছি? 3 নাম্বার। কথা বলেন কত নাম্বার? কোরআন এমন কিতাব যেটা বিজ্ঞানে ভরপুর। মডার্ন সায়েন্সের সবচেয়ে বড় যেই সূত্রটি, তথ্যটি, সেটি হচ্ছে কসমোলজি, সৃষ্টি তত্ত্ব। এই আসমান জমিন পৃথিবী গ্রহ নক্ষত্র কিভাবে সৃষ্টি হয়েছে এটা প্রকাশ পেয়েছে 1997 সালে এই ব্রিফ হিস্টোরি অফ টাইম এই বইয়ের মধ্যে। স্টিফেন হকিং একটা থিওরি দিয়েছে, দ্য সিঙ্গুলারিটি বিগ ব্যাং থিওরি, মহাবিস্ফোরণ তথ্য। অর্থাৎ পৃথিবী, গ্রহ নক্ষত্র, মিল্কি ওয়ে, গ্যালাক্সি, সকল সৌরজগৎ, আকাশ এবং জমিন ছিল একত্রে, যেটাকে বিজ্ঞানী বলেছে মহা সিঙ্গুলারিটি। এরপর একটা মহা বিস্ফোরণের মাধ্যমে সবকিছু ছিটে ছিটে আলাদা হয়ে পৃথিবী, গ্রহ নক্ষত্র সৃষ্টি হয়েছে। বলুন আল্লাহু আকবার। Do not the unbelievers see that the heavens and the earth were joined together before we closed that agenda? We made from water every living thing, you and they not then believe. বলুন আল্লাহু আকবার। তো এখন আসুন, মহা বিস্ফোরণের মাধ্যমে যদি সবকিছু সৃষ্টি হয়, ধরুন 10 তলা একটা বিল্ডিং ধসে গিয়েছে, ধসে পড়ে ওর থেকে ছোট ছোট কয়েকটা ঘর হবে, এটা আশা করা যায়? কথা বলেন। আপনার হাত থেকে একটা কাঁচের জগ ফ্লোরে পড়ে ভেঙে গেছে,
ওর থেকে ছোট ছোট কয়টা গ্লাস তৈরি হবে এটা আশা করা যায়? বিস্ফোরণ সবসময় ক্ষতির দিকে যায়, লাভের দিকে আসে না। কিন্তু বিস্ফোরণের মাধ্যমে যদি পৃথিবী, গ্রহ, নক্ষত্র, মিল্কি ওয়ে, গ্যালাক্সি সৃষ্টি হয়, তো এই বিস্ফোরণের মাধ্যমে এগুলি সৃষ্টি হলো কিভাবে? কথা বুঝতেছেন? বিস্ফোরণ ক্ষতির দিকে যায়। আবার গাড়ির ভেতরেও বিস্ফোরণ হয়, ইঞ্জিনে। ওই বিস্ফোরণটা অতি নিপুণ কন্ট্রোলের ভেতরে করা হয়, সেই শক্তির মাধ্যমে গাড়ি চলে থাকে। ঠিক কিনা বলেন? তো এই যে মহা বিস্ফোরণ তথ্য, এই ব্রিফ হিস্টোরি অফ টাইমের ভেতরে স্টিফেন হকিং বলেছেন, অর্থাৎ এই বিস্ফোরণের পেছনে, অর্থাৎ ইঞ্জিনের বিস্ফোরণের পেছনে কারিগর থাকে, সূক্ষ্ম কারিগর থাকে, ইঞ্জিনিয়ার থাকে। ঠিক ওই বিস্ফোরণের পেছনেও একটা কারিগর ছিলেন। সেই কারিগরের নাম কি? কথা বলেন, কথা বলেন। আল্লাহ। ওই আল্লাহ এই বিগ ব্যাং থিওরির কথা সূরা আম্বিয়ার 30 নম্বর আয়াতে 17 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠায় 1400 বছর আগেই বলে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদ ইলা আখিরিল আয়াত। তারপরে আল্লাহ বলে আসমান জমিন একত্রে মিশেছিল, মহা সিঙ্গুলারিটির ভিতরে ছিল। আমি আল্লাহ দয়াময় কোন নামক শব্দের মাধ্যমে দুটোকে পৃথক করে সবকিছুই সৃষ্টি করেছি। বলুন সুবহানাল্লাহ। কুরআন আগে নাকি বিজ্ঞান আগে? কথা বলেন ভাইরা আমার। কুরআনের দাওয়াত কিভাবে দিতে হবে? দ্বিতীয় নাম্বার সবচেয়ে বড় বিজ্ঞানের যে থিওরিটি, সেটা হচ্ছে মর্গান আইনস্টাইনের দেওয়া একটা থিওরি, সেটা হচ্ছে E = mc স্কয়ার, থিওরি অফ রিলেটিভিটি। অর্থাৎ এনার্জি ইজ ইকুয়াল টু মাস মাল্টিপ্লাইড বাই দ্য স্পিড অফ লাইট স্কয়ার। অর্থাৎ ভরকে শক্তিতে রূপান্তরিত করা। যেই রিলেটিভিটিকে ব্যাখ্যা করে পশ্চিমা বিশ্বের প্রতিটি দেশের প্রতি বছরে অন্তত কম করে হলেও 8000 মানুষ এই রিলেটিভিটি বিশ্বনবীর মেরাজকে ব্যাখ্যা করে তারা মুসলমান হচ্ছে। বলুন সুবহানাল্লাহ। ওআইসি রিপোর্ট অনুযায়ী বলা যাচ্ছে যে 2050 কিংবা 70 সালের ব্যবধানে বিশ্বের ভেতরে মুসলমানদের সংখ্যা হবে সবচাইতে বেশি। বলুন আল্লাহু আকবার। একটু জিকির হবে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাইরা আমার, আল্লাহর নবী বলেছেন কুরআনুল কারীম হচ্ছে দুনিয়ার সবচাইতে বড় কল্যাণ আল্লাহ দিয়ে পাঠিয়েছেন। আবার বলুন সুবহানাল্লাহ। এবার আসুন ইস্তেমা নিয়ে কিছু কথা বলা যাক। আল্লাহর নবী প্রথমেই কুরআনুল কারীম গুহার ভেতরে পেয়েছেন। সেখান থেকে ভয় পেয়ে কাঁপতে কাঁপতে মা খাদিজাতুল কুবরার কাছে সে বলে, ও প্রিয়তমা স্ত্রী, আল্লাহ আমাকে কোরআন দিয়ে পাঠিয়েছেন। তোমার কি মনে হয় আমি কি ভয় পেয়েছি? ওটা কি তত্ত্ব, ভূত, পেতনি নাকি কি দেখেছি? খাদিজা ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনাকে ভয় দেখাতে পারে না, কারণ আপনি জনগণের হক মানেন না। দ্বিতীয় নাম্বার, আপনি পরিবার অধীনস্থদের সাথে অনেক ভালো ব্যবহার করেন। আল্লাহ আপনাকে কোনোদিন ভয় দেখাতে পারে না। তৎক্ষণাৎ খাদিজা রাদিয়াল্লাহু আনহা বলে, আমি তাওরাত, জাবুর, ইনজিল সবকিছুর বর্ণনা শুনেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অতএব আপনি প্রথম আমাকে কালেমা পড়িয়ে আপনি নবী হিসেবে আপনাকে আমি অ্যাকসেপ্ট করলাম। আপনি ইসলাম গ্রহণ করে কোরআনের কর্মী হিসেবে আমাকে কবুল করে নিন। বলুন সুবহানাল্লাহ। আরশ থেকে তো আমায় আল্লাহ ডাক দিয়ে বলে, ওগো হাবিব, খাদিজাকে জানিয়ে দাও প্রথম ইসলাম গ্রহণ করেছে, কোরআনের অনুসারী হয়েছে। আমি আল্লাহ খাদিজার জান্নাতের প্রথম মহলটি আর কেউ নয় খাদিজার জন্য তৈরি করে রেখেছি। তাহলে দাওয়াত দিবেন প্রথমে কোথায়? কাকে দিতে হবে? কাকে দিতে হবে? ও আনফুসাকুম ওয়া আহলিকুম নার। বলুন আল্লাহু আকবার। প্রথম দিতে হবে স্ত্রীর কাছে। আল্লাহর নবী দাওয়াত দেওয়ার পরে আল্লাহর নবী আয়েশা খাদিজা একদিন ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মক্কার জমিনে সপ্তম নাম্বার ধনী আমি খাদিজা। অতএব এই ধনীর ভিতরে আমার যত সম্পদ আছে সবকিছু আপনার দ্বীনের জন্য কুরবান করে দিলাম। কিন্তু শর্ত হচ্ছে 3টা। আমি যেদিন মারা যাব, আল্লাহ আপনাকে বলেছেন, ইয়া আইয়ুহাল মুদাথথির কুম ফাআনজির। চাদরওয়ালা বলে আল্লাহ যেদিন সম্বোধন করেছেন, ওই চাদর মোবারক দিয়ে আপনি আমার কাপড়টি বানিয়ে দিবেন। আর 2 নাম্বার, যেটা আমার জানাজার নামাজটা আপনি পড়াবেন। আর 3 নাম্বার, আমার কবরের দিকটি প্রশ্নের জবাব আপনি খাদিজা দিয়ে, আল্লাহ আপনি নবী নিজেই দিয়ে দিবে। সব করে দিয়েছেন,
শর্ত দিয়েছেন তিনটি। আমার জানাজার নামাজটা আপনি পড়াবেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির বলে আল্লাহ সম্বোধন করেছেন, ওই চাদর দিয়ে আপনি আমার কাপড়ের কাপড় বানাবেন, আমার কবরের তিনটি প্রশ্নের জবাব আপনি আল্লাহর নবীর উপর থেকে দিয়ে দিবেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলছে আদম থেকে এই পর্যন্ত এমন রেকর্ড কোন নবী করতে পারে নাই, কোন উম্মত করতে পারে নাই, আমি কিভাবে তোমার কবরের প্রশ্নের উত্তর দিব? এটা বলেই খাদিজাতুল কুবরা সিজদায় পড়েছে। আল্লাহর নবী বলছে যে তুমি সিজদা থেকে ওঠো। আল্লাহর নবীর স্ত্রী খাদিজা বলছে যে আরশের মালিক যতক্ষণ না উপর থেকে একটা ফয়সালা পাঠাবে আমি সিজদা থেকে মাথা উঠাবো না। বলুন সুবহানাল্লাহ। মুসলমান, আল্লাহর নবী খাদিজাতুল কুবরার এই কথা শুনে তৎক্ষণাৎ আল্লাহর নবী বলে দিয়েছে যে আমার মন বলে অবশ্যই আল্লাহ জিবরিলকে পাঠাবেন। আজকে আপনার আমার স্ত্রী, আমার এক শিক্ষক বলতেন কারো কারো ঘরে থাকে বিবি সাপ আর কারো কারো ঘরে থাকে জাতি সাপ। কথা বলে আল্লাহর নবী বলে আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতাউদ দুনিয়া আল মারআতুস সালিহা। দুনিয়ার জগতে তোমরা যা কিছু দেখো সবকিছুই সম্পদ। ওই সব সম্পদের ভিতরে দামি নিয়ামত, দামি সম্পদ যেটা সেটা হচ্ছে নেককার স্ত্রী যার ঘরে আছে। আল্লাহর আসমানের নিচে ওর চাইতেও দামি নিয়ামত আর হতে পারে না। বিজ্ঞান বলছে সেন্টিমিটার যেটার 1 গ্রামের দাম 100 ট্রিলিয়ন ডলার। এরপর যেটা সেটা হচ্ছে ক্যালিফোর্নিয়াম যার 1 গ্রামের দাম 27 ট্রিলিয়ন ডলার। এরপর যেটা সেটা হচ্ছে পাইনাইট যার 1 গ্রামের দাম 1 ট্রিলিয়ন ডলার। এরপর হচ্ছে হীরকখণ্ড। কিন্তু আল্লাহর নবী বলে না, ওসব নাথিং, একমাত্র দামি সম্পদ হচ্ছে নেককার স্ত্রী। সুবহানাল্লাহ বলবেন না? কেমন নেককার স্ত্রী একটু শুনবেন না চলে যাবেন? কেমন শুনবেন না চলে যাবেন? আল্লাহর নবী বলেছে ওকে মাতাউদ দুনিয়া আল মারআতুস সালিহা। তাহলে কেমন দামি সম্পদ? বিশ্বনবী বলে খেড় কুটা দিয়ে ঘরও যদি তৈরি করো, একটা নেককার স্ত্রী ওইখানে থাকলে ওটাই তোমার দুনিয়ার স্বর্গ। সুবহানাল্লাহ। কেমন স্বর্গ, কেমন দামি সম্পদ! ও মুসলমান, জান্নাতীদেরকে যখন জান্নাতে দিয়ে দিবে, আপনার নেককার স্ত্রী জান্নাতে চলে গেছে, আমি আব্দুল্লাহ, আপনি আব্দুল রহিম, আব্দুল করিম, ভুল ক্রমে আল্লাহ না করুক হয়তো জাহান্নামী হয়ে গিয়েছি। জান্নাতে গিয়ে স্বামীকে খুঁজতে থাকবে, স্ত্রী ডাক দিয়ে বলবে ও মালিক, এই জান্নাতের ভিতরে দরজার চিপায় চাপায় জান্নাতের টেবিলের নিচে বিভিন্ন জায়গায় স্বামীকে খুঁজতে থাকবে। এবার আল্লাহকে বলবে আমার স্বামী কোথায়? কারণ মানুষ দুইটা সময় প্রিয়তমের কথা মনে পড়ে, ভালোবাসার মানুষের কথা মনে পড়ে। একটা হচ্ছে বেশি দুঃখের সময়, আরেকটা হচ্ছে বেশি কষ্টের সময়। বেশি আনন্দের সময়, আরেকটা হচ্ছে কষ্টের সময়। আল্লাহকে বলবে আমার স্বামী কোথায়? আল্লাহ বলবে জাহান্নামী হয়েছে। আল্লাহর কাছে বলবে আল্লাহ, জাহান্নামে কেন আমার স্বামীকে দিয়েছো? এবার বলবে কবিরা গুনাহের কারণে। স্বামী ডাক দেবে